मुखे दानालेन और भीष्मदेव श्री भगवान के दर्शन करते करते प्राण परित्याग करलेन। भीष्मेर महाप्रयाण भगवान भक्त उपासना। एरपर परीक्षित महाराज गिয়েছেন মৃগয়া করতে। पांडव कुलेर एकमात्र वंशधर परीक्षित मृगया करते गेलेन। एकदा धनुरुद्यम विचरण मृगयां बने मृगानुगत श्रांत क्षुधित तृषितो भृशम। अत्यंत क्षुधा तृष्णाय शमिक मुनिर आश्रमे आसलेन। शमिक मुनि ध्यानग्रस्त। परीक्षित महाराज अनेक डाकाडाकी करलेन। डाकाडाकी करार परेও अनेक डाकाडाकी करलेन, किन्तु ध्यानमग्न शमिक मुनि परीक्षितेर फुৎকার तार कर्णरन्ध्रे प्रविष्ट हल। ताई परीक्षित महाराज विवशतावशत वैगुण्यवशत कली तार मुकुटे अवस्थान करेছে। এই কলির অন্তঃকরণে প্রেরণাবশত তিনি কি করলেন, শমিক মুনির গলদেশে মৃত সর্প দান করলেন। আর মৃত সর্প দান করে যখন চলে আসলেন, তার পুত্র শমিক মুনির পুত্র শৃঙ্গী যখন জানতে পারলেন, তখন কৌশিকস্য উপস্পৃশ্য বাগবজ্রম বিসর্জহ, কৌশিকী নদীর জলে স্পর্শ করে বাণীময় বস্ত্র নিক্ষেপ করলেন। ইতিরং হিতমর্যাদাম তক্ষক সপ্তমে হনি দংশিতস্ম কুলাঙ্গারাম চোদিত মে ততগ্রহম। আমার পিতাকে যে ক্ষত্রকুলের কুলাঙ্গার এই প্রকার অবমাননা করেছে, সপ্তম দিবসের মধ্যে তার তক্ষকের দংশনে মৃত্যু হবে। প্রথম উত্তরায় গর্ভের পরীক্ষিতকে নষ্ট করবার জন্য আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করেছিলেন। তাই ভগবান অন্তঃপুরের মধ্যে অস্ত্র নিয়ে প্রবিষ্ট হয়েছিলেন। সুদর্শন নিয়ে ব্রহ্মাস্ত্রের তেজ প্রতিহত করলেন। আর এইবারে বাগবজ্র নিক্ষেপ করেছে, বাণীময় অস্ত্র। তাই ভগবান কি করলেন, বাণীময় অস্ত্র নিয়ে প্রকাশ হলেন। পরীক্ষিত মহারাজ যখন তার সম্পদের কথা জানতে পারলেন, তখন সমস্ত রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে গঙ্গার তীরে তরম আনন্দ নামকম সেই গঙ্গার তীরে গিয়ে প্রাপিবেশন করলেন, মৃত্যু কামনায় উপবাস করলেন। আর পরীক্ষিত মহারাজ শশাকরা ধরিত্রীর সম্রাট যখন রাজ ঐশ্বর্যকে পরিত্যাগ করে এই প্রকার গঙ্গার তীরে গমন করলেন, তখন সমস্ত ঋষিগণ খবর পেলেন। আর ঋষিগণ একে একে করে সব আসতে থাকলেন পরীক্ষিতের নিকটে, তাকে উপায় প্রদর্শন করবার জন্য কিভাবে ব্রহ্মশাপ থেকে মুক্তি লাভ করা যায়। কারা কারা আসলেন? অত্রির বশিষ্ঠশ্চ বনশ্চ বেদবান অরিষ্টনেমি ভৃগুরঙ্গিরাশ্চ পরাশরো গাধিসুতোথরা উতত্থ ইন্দ্র পরদধূমবাহো মেধাতিথির্দেবদেবরাত अरिष्टनेमे भृगुरङ्गिराश्च भरद्वाज गौतम पिप्पलाद द्वैपायनो भगवान् नारदश्च। বেশ নারদ আদি সমস্ত ঋষিগণ পরীক্ষিতের সভায় আসলেন। সকলেই কিছু না কিছু উপদেশ দান করছেন, কিছু না কিছু বলছেন। আর এমন সময় সেই সভার ৬০ সহস্র ঋষি ৬০,০০০ ঋষি পরিমণ্ডিত সভার মধ্যে तत्र भगवद भगवान व्यासपुत्र यदिच्छया गामटमानपेक्षा अलोक्षलिंग निजलाभतुष्ट मृतैष्टवालैरवधूत वेश। अवधूत वेश धारण करते करते शेषे जिज्ञासा करलेन, अवधूत वेश धारण करे যখন ভগবান ব্যাসপুত্র তত্রা ভগবৎ ভগবান ব্যাসপুত্র শ্রী ভগবানই ব্যাস নন্দন রূপে নন্দনন্দন রূপস্থ শ্রী শুক ভগবান ঋষি নন্দনন্দন শ্রীকৃষ্ণ সুখদেব রূপে আসলেন। এসে পরীক্ষিতকে ভগবানের ভক্ত উপাসনা। আচ্ছা, প্রশ্ন হবে যে
এত ঋষি ঠাকুর ধ্যান করেছিলেন। পরীক্ষিত মহারাজ এসে ডাকাডাকি করলেন, ও ঠাকুর একটু জল দাও, জল দাও। ঠাকুরের ধ্যান ভাঙলো না। আচ্ছা, নিজের বেটা এসে কাঁদাকাঁদি করলো, বাবা তোমার গলায় মৃত সর্প দিয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে ঋষি ঠাকুরের ধ্যান ভেঙে গেল। তাহলে এটা কিরকম ধ্যান ছিল? এত ডাকাডাকি করলো রাজা পরীক্ষিত, ধ্যান ভাঙলো না, নিজের বেটা কাঁদতেই ধ্যান ভেঙে গেল। তাহলে কি করে হলো? আমাদের আচার্যগণ বলছেন, শুনুন, যখন পরীক্ষিত মহারাজ ডাকাডাকি করেছিলেন তখন শ্রমিক মুনির যে চিত্তটা, মনটা ভগবানের চরণ কমলের দিব্য মকরন্দ আস্বাদন করেছিলেন, মনটা সেখানে লেগেছিল। ভগবান কি করছেন বৈকুণ্ঠে? বলে যোগ নিদ্রা বিতন্নত। ভগবান বৈকুণ্ঠে যোগ নিদ্রা শুয়ে আছে। আচ্ছা, এত লোক এত খাবার ভোগ টোগ দিচ্ছে, আর ভগবান যদি বৈকুণ্ঠে যোগ নিদ্রায় শুয়ে থাকে তাহলে সুগার বেড়ে যাবে না? এত খেয়ে দিয়ে যদি বৈকুণ্ঠে শুয়ে থাকে সুগার বেড়ে যাবে না? তো ভগবান কি করেন? বলে ভগবান যোগ নিদ্রায় থেকে ভক্তির চিন্তন করেন। ভগবান অপিভক্ত ভক্তিমান। সেটা কিরকম? বলে এই জগতে কচ্ছপ যেমন করে কাদায় ডিম দেয়, দিয়ে অন্য জায়গায় গিয়ে ডিমের চিন্তা করে। কচ্ছপে যদি মরে যায় তাহলে ডিম নষ্ট হয়ে যাবে, কিন্তু কচ্ছপ কখনো ডিমের উপর বসে তা দেয় না, ডিমগুলোকে কাদায় পুঁতে দেয় আর অন্য জায়গায় গিয়ে ডিমের চিন্তা করে। ওই চিন্তনের ফলে ডিম পোষণ হয়। ঠিক সেই প্রকার এই জগতে ভক্ত থাকলেও ভগবান বৈকুণ্ঠে বসে ভক্তির চিন্তা করছেন, ভক্তিকে পোষণ করছেন। আচ্ছা, যখনই পরীক্ষিতের উপর ব্রহ্মসাপ লেগে গেল তখন ভগবানের চরণ কমল টলে গিয়েছে, বিচলিত হয়ে গিয়েছেন ভগবান। কেন কি? ভগবানের প্রিয় ভক্ত পরীক্ষিত, মাতৃগর্ভেই তাকে রক্ষা করেছেন। যখন পরীক্ষিতের উপর ব্রহ্মসাপ হয়েছে তখন ভগবানের চরণ কমল নড়ে উঠেছে। আর ভগবানের চরণ কমল যখন নড়ে উঠেছে, ভগবান যখন বিচলিত হয়েছেন, তাহলে ভগবানের চরণে কার মন লগ্ন ছিল? ওই শ্রমিক ঋষির মনটা লগ্ন ছিল। যখন ভগবানের চরণ কমল কেঁপে উঠেছে, ভগবানের আসন কেঁপে উঠেছে, তখন শ্রমিক মুনিরও ধ্যান ভেঙে গিয়েছে। আর তখনই তার বেটা এসে কান্নাকান্দি করছে, সেই জন্য ধ্যান ভেঙে গিয়েছে। ভগবান ভক্তবৎসল কি করলেন? বললেন বাণীময় অস্ত্র নিক্ষেপ হয়েছে, তাই বাণীময় সংহিতা নিয়ে ভাগবত নিয়ে আসলেন। কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলৌকীর্ণ ভাসিতম। কাল রূপী ব্যালকে, ব্যাল থেকে ব্যালের কপাল গ্রাস, এই জগতে মৃত্যু সকলের জন্য, মৃত্যু মুখাবেলান করে বসে রয়েছে। আর আমরা সকলেই মৃত্যুর দিকে অগ্রগতিতে ছুটে চলছি। যত অ্যাডভান্সমেন্ট টেকনোলজি, যত স্পিড বাড়ছে তত তাড়াতাড়ি মৃত্যুর দিকে যাচ্ছে। আজকাল দেখবেন না যে বুড়ো বুড়ি রয়েছে, লাঠি ধরে গ্রামে 10টা বুড়ো পাওয়া যাবে না, সব 40, 45, 50 বছরে বেলুন ফাটার মতো ফটফট ফেটে যাচ্ছে। দ্রুত কালের গ্রহণে প্রবেশ করছে। সেই কাল রূপী ব্যালের কবলগ্রাস থেকে নিষ্কৃতি দান করবার জন্য, এই জগতের জন্ম মৃত্যু সংস্কৃতির চক্র থেকে জীবকে মুক্তি দান করবার জন্য মুকুন্দের প্রিয়জন গুরুপাদ পদ্ম আমার জগতে আসেন। গুরু অনেক প্রকার হয়। হ্যাঁ, ভগবান পার্বতী দেবীকে বলছেন, ভগবান শিব পার্বতী দেবীকে বলছেন, গুরব বহব সন্তি শিষ্যরে তপহারকা দুর্লভ সদ্গুরুরে শিষ্য সন্তপহারকা। কলিযুগে ভয়ঙ্কর স্থিতি হয়েছে। যার নিজের মুক্তির অনুসন্ধান নাই, আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে রয়েছে যারা, 60,000 টাকা না হলে ভগবানের কথা মুখ থেকে বেরোবে না, এই সব লোককে লোকে গুরু করে বেড়াচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। নিজে যে আষ্টে পৃষ্ঠে বিষয় বোঝাচ্ছে, নাতির ভোগ, তস্য নাতির ভোগ পর্যন্ত জোগাড় করে যাচ্ছে যারা বিষয়ী, তাদেরকেই গুরু করে বসে আছে লোকে। তো সেই জন্যে গুরুপাদ পদ্ম কি বলে, যদিচ্ছরে আগাম অটমান পচ্ছ, তিনি নিজ লাভ তুষ্ট, কোনো প্রয়োজন নাই তার। হ্যাঁ, তো সেই
অজিতেন্দ্রীয় কামাসক্ত নেশাগ্রস্ত এখন গুরুর বিশেষণ। আর সাধুর বিশেষণ কি? সাধু সাধু ভূষণা তিতিক্ষব কারুণিক সুহৃদ সর্বদেহিনাম পরম করুণ তিনি। যদি শ্রেয়াগা মঠমান অপেক্ষ, তার কোনো প্রয়োজন নেই, কোনো দক্ষিণার প্রয়োজন নেই। আসবেন ভগবানের কথা কীর্তন করবার জন্য। মুমূর্ষু পরীক্ষিতের সবাই যখন এসে দাঁড়ালেন, তখন আসলেন। আসবার সঙ্গে সঙ্গে ব্যাস, নারদ আদি পিতা, প্রপিতামহ, পিতামহ, প্রপিতামহ, গুরু, গুরুর গুরু সকলে রয়েছে, কিন্তু সকলে উঠে দাঁড়িয়ে পড়লেন। আর সকলে যখন উঠে দাঁড়ালেন, তখন পরীক্ষিত মহারাজ সেই গুরুপাদ পদ্মকে প্রাপ্ত হয়ে, সুখরূপী গুরুকে প্রাপ্ত হয়ে, সুখাচার্য পরমহংস চক্রচূড়ামণি জন্মযোগী পরিনিষ্ঠুত বিনয়গণ্য উত্তম শ্লোক লীলয়া গৃহীত রাজর্ষি আখ্যানম জলদিতবান। সেই নির্গুণ ব্রহ্মকে পরিনিষ্ঠিত চিত্তবৃত্তি সম্পন্ন নিবৃত্ত চেতা সুখদেব যখন আসলেন, তখন মুনিগণ সকলে উঠে দাঁড়ালেন। আর পরীক্ষিত মহারাজ তাকে দর্শন করে বললেন, হে গুরুদেব, হে দয়াময়, আপনি আমার হৃদয়ের অশান্ত বাসনা নিরাকরণ করুন। আমি এতকাল পর্যন্ত বিষয়ের মধ্যে বাঁধা ছিলাম, কনক কামিনী, লাভ, পূজা, আশা, এগুলো থেকে আমার চিত্তকে আপনি বিনির্মুক্ত করুন। গুরুর কাছে কি চাইতে হবে? গুরুদেব, আমার নাতনির রাষ্ট্রপতির সঙ্গে বিয়ে করিয়ে দাও, নাতির চাকরি করে দাও, এগুলো গুরুদেবের কাছে চাওয়ার বিষয় নয়। শ্রীমন মহাপ্রভু কি বললেন? বললেন, গুরুপাদ পদ্মেশ্বর পুরীপাদকে দর্শন করে শ্রীমন মহাপ্রভু বললেন, আমি আমার এই দেহ ইন্দ্রিয় সব আপনাকে দিয়ে দিলাম। কৃষ্ণপাদ পদ্মে অমৃত রস করা হয় আমারে তুমি এই চাহিদা। মানস দেহ দেহ যো কিছু আর বেলু তুয়া পদে নন্দ কিশোর। মানস দেহ দেহ যো কিছু এটি সর্বম নিবেদিত, আমি তোমার কারণে সর্বস্ব নিবেদন করলাম। আর বিনিময়ে হে গুরুদেব, তুমি দয়াময়, তুমি আমার হৃদয়ে যে দুর্বাসনাগুলি রয়েছে এগুলি নিরাকরণ করো। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব জানাব কি তোমার হয়েছে জীবনা যন্ত্রণা, জানাব কি তোমার হয়েছে ভীষণ যন্ত্রণা। গুরুদেব দয়াময়, গুরুদেব আপনি, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি। অখিল জীবের হয়ে জিজ্ঞাসা করলেন, অত পিচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরু পুরুষস্য যত কর্ম ম্রিয়মানস্য সর্বদা। হে জগৎগুরু, যোগিনাম পরম গুরু, আপনি আমার কাছে বর্ণন করুন এই জগতে মৃত্যুময় সংসারে ম্রিয়মান জীবের কি কর্তব্য করণীয়।
পরীক্ষিত মহারাজের প্রশ্ন শ্রবণ করে সুশ্রুতদেব গোস্বামীপাদ প্রফুল্লিত হয়ে বলে উঠলেন, বরিয়ান সেতে প্রশ্ন কৃতলোকহিতং নৃপ आत्मवीत सम्मत पुंसा श्रुतव्यादि सुजत कर। हे महाराज परीक्षित, तुम्हारे प्रश्न अत्यंत बरणीय सादर बंदनीय। কেননা এই জগতের জীব কি করে, এরা উদয় অস্তকাল পর্যন্ত বিষয় সংগ্রহ, রাত্রে বিষয় ভোগ, আর দিনের বেলা তার উপকরণ সংগ্রহ। निद्रयार्हयते नक्तं द्यवायेनश्च वावयो दिवाश्चार्थया राजन् कुटुम्बहरणेन वा। दिन गेल मिछा काजे रात्रि गेल नित्रे न भजलाम राधा कृष्ण चरण। এই প্রকার যখন জিজ্ঞাসা করলেন তখন পরীক্ষিত মহারাজ বলতে শুরু করলেন, হে পরীক্ষিত মহারাজ, যদি এই সংসার সংস্কৃতি থেকে কেউ অভয়তা ইচ্ছা করে তাহলে তার একমাত্র কর্তব্য কি? শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা তস্মাৎ সর্বাত্মনারাজং হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। সেই শ্রীহরির নাম রূপ গুণ লীলা ধ্যান কীর্তন চিন্তন অনুধ্যান করা দরকার। কীর্তনীয় বিষয় কি? মহাপ্রভু বললেন কীর্তনীয় সদা হরি, শ্রীহরির নামই কীর্তন করতে হবে। বাথরুমের দরজা কোন দিকে রাখতে হবে, ঝাঁটা সজা রাখতে হবে কি নিচে রাখতে হবে, নুনের খামরি ছাদে রাখতে হবে, কোন কোণে রাখতে হবে, ওগুলো কোনো কীর্তনের বিষয় নয়। এসবের দ্বারা শ্রোতব্যাদিনি রাজেন্দ্র নিরাম সন্তি সহস্রশ অপশ্যতম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেধিনাম। এই জগতে অনেক শ্রবণের বিষয় রয়েছে, কিন্তু সেগুলো জগৎজীবকে আত্মজ্ঞান দান করতে পারে না। ওগুলোর নাম তত্ত্বজ্ঞান নয়। ঝাঁটাকুলা কোন দিকে রাখবে, ওই রকম তত্ত্বগুরু ফুটপাতের মাল। তত্ত্ব কাকে বলা হয়? ভাগবত কি বলছেন? বদন্তি তত্তত্ত্ববিদস্তম যজ্ঞানমজমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। সেই ভগবানই একমাত্র তত্ত্ব। মধুসূদন সরস্বতী পাদ বলছেন, বংশী বিভূষিত করান্নবনী যদাভা পীতাম্বরাদর্ণবীম্বফলাধরুষ্ঠা পূর্ণেন্দু সুন্দরমুখা অরবিন্দনেত্রা কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বম সেই কৃষ্ণই হচ্ছে পরম তত্ত্ব, অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। সেই শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা ভগবান মুকুন্দের গুণগাথাই গায়ন করতে হবে, তবেই মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করা যাবে। অন্য সব কীর্তন শুনি সময় নষ্ট, টাকা নষ্ট। তো সেই জন্যে ভগবানের ভক্ত উপাসনা। ভগবান আসলেন ভক্তকে রক্ষা করবার জন্য, পরীক্ষিতকে রক্ষা করবার জন্য। প্রথম স্কন্ধে ভগবানের ভক্ত উপাসনা। 5 মিনিটের মধ্যে আমি তৃতীয় স্কন্ধ পর্যন্ত বলে দেবো। বাকিটা যেটা শুনতে চান তাহলে আমার চ্যানেলে আরেকটা ভিডিও রয়েছে, ওখান থেকে শুনে নেবেন। প্রত্যেক স্কন্ধে ভগবানের ভক্ত উপাসনা। আমাদের সময় হয়ে গিয়েছে, তৃতীয় স্কন্ধ পর্যন্ত বলে দিচ্ছি। দ্বিতীয় স্কন্ধেতে, প্রথম স্কন্ধে ভগবানের ভক্ত উপাসনা। দ্বিতীয় স্কন্ধেতে নারদ গোস্বামীপাদ আসলেন ব্রহ্মার কাছে, জিজ্ঞাসা করলেন, হে পিতা, আপনি তো 4 মুখওয়ালা, এইসব সৃষ্টি ফৃষ্টির আপনি মালিক, তাই আমি আপনাকে বন্দনা করি। পিতামহ ব্রহ্মা বললেন, তোমার মাথা খারাপ হয়েছে। 4 মাথা দেখেই তুমি আমাকে ভগবান মনে করছো, কিন্তু আসলে আমি কেবল টেলারিং এর ড্রেস মাত্র বানাই, আসল মাল করি অন্য জায়গা থেকে আসে। তো আমি কেবল টেলারিং মাস্টার, শুধু কাপড় সেলাই করি, কিন্তু জামার পিস প্যান্টের পিস লোকে দিয়ে যায়।
তো এই পঞ্চভূতাত্মক সৃষ্টি আমার দ্বারা হচ্ছে বলে জগতের জীব মনে করলেও বস্তুত পক্ষে শ্রী ভগবান সমস্ত সৃষ্টির মূল। তিনি আমাকে যেটুকু কার্য দিয়েছে সেইটাই আমি করি। বললেন বাবা তুমি এই চার মাথায় মুখ বন্ধ করে আর পদ্মফুলের উপর বসে কার ধ্যান করো? ভগবান পিতামহ ব্রহ্মা বলছেন শোনো, আমি যখন প্রথমবার এই পদ্মের ভেতর থেকে প্রকাশিত হলাম তখন চারিদিকে জলমগ্ন, কি করব খুঁজে পেলাম না। যেই পদ্ম থেকে আমার সৃষ্টি হলো সেই পদ্মের নাল ধরে চলে গেলাম নিচে পাতাল পর্যন্ত, কিছুই দর্শন হলো না। উপরে আবার উঠে আসলাম, পদ্মপত্রের পাপড়ি হইতে এক মাপড়ি হইতে আরেক মাপড়িতে জল পড়লো। তপঃ শব্দ, টপ করে শব্দ হয়, তপঃ শব্দ হলো। মনে করলাম তপস্যা করতে হবে, তপস্যা করলাম। মনুষ্য জীবনের কর্তব্য কি বলে? তপস্যা করা। নায়াম দেহম দেহ ভরাম বিলোকে কষ্টান কামান আর হতে বিড় ভুজাম যে বিষ্ঠাভোজী শুকর কুকুরের মতো ইন্দ্রিয় তর্পণ করবার জন্য মনুষ্য জীবন নয়। তপো দিব্যম পুত্রকাদেন সত্যম শুদ্ধে তস্মাৎ ব্রহ্ম সুখৌ অনন্তম। অনন্ত ব্রহ্ম সুখের লাভ করবার জন্য তপস্যা করা দরকার। এই কলিযুগের তপস্যা কি বলে? হরি ভজন, হরি কথা শ্রবণ, এটি হচ্ছে তপস্যা। এই যে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন, ওদিকে কত লোকের খাওয়া দাওয়া হয়ে গেল, আর কেউ কেউ ভাবছে বাবাজির পাল্লায় পড়ে আমার মাথা খারাপ, এরা তো বক্তেই থাকছে। তপস্যা করলেন পিতামহ ব্রহ্মা। দেখুন ভগবানের ভক্ত উপাসনা, তপস্যা করলেন আর ভগবান তপস্যায় সন্তুষ্ট পিতামহ ব্রহ্মাকে আত্মজ্ঞান দান করলেন। সে আত্মজ্ঞান বেদ জ্ঞান, তিনি ব্রহ্ম হৃদয় আদি কবয়ে। তাই আমাদের এই বেদাদি শাস্ত্র সৃষ্টির পূর্বে থেকে ছিল, সৃষ্টি হয়েছে বেদ অনুসারে। অন্যান্য যত ইজম দেখবেন, খ্রিস্টানিজম, ইসলামিজম, এদের কারোর 1400 বছর আগে, কারোর 2024 বছর আগে তাদের তৈরি হয়েছে পুঁথিপত্রগুলি। কিন্তু আমাদের সৃষ্টির পূর্বে থেকে বেদ ছিল। বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ংভূরিতি সুশ্রম। আর ওই বেদ জ্ঞান পিতামহ ব্রহ্মাকে ভগবান দিয়েছিলেন, সেই অনুসারে ব্রহ্মাই জগৎ সৃষ্টি করেছেন। আমাদের শাস্ত্রটা সৃষ্টির পূর্বেও ছিল, অনাদি। সেই জন্যে পিতামহ ব্রহ্মাকে ভগবান আত্মজ্ঞান দান করলেন। অহমেব সমেবাগ্রে নন্নযৎসরস্বতপরম পশ্চাদহং জরিতচ্চ যোগশিষ্যতি সুস্মঃ রে তীর্থং যদ প্রতীতম ন প্রতীত চাত্মনি তদ্বিদ্যাদত্মনো মায়া যথা ভাস্য যথা তমঃ যথা মহন্তি ভূতানি ভূতেষু চ বতিষ্ঠনু প্রবিষ্টান্যপ্রবিষ্টানি ন তথা তেষু ন তে স্মঃ এতাবদেব জিজ্ঞাসা তত্তদেব সনাতমনঃ অণময় ব্যতিরেকাভ্যাম যৎসাৎ সর্বত্র সর্বদা। একে বলা হয় চতুশ্লোকী। ভগবান 4টি শ্লোকে ব্রহ্মাকে জ্ঞান দিলেন। ভগবানের ভক্ত উপাসনা দ্বিতীয় স্কন্ধে। তৃতীয় স্কন্ধে এসে শ্রী ভগবান, দ্বিতীয় স্কন্ধে বর্ণন করা হয়েছে সনকাদি, তারা ভগবানের কাছে ভগবানকে দর্শন করতে গেছেন। ব্রহ্মার চতুষ্পুত্র সনক, সনাতন, সনন্দন, সনত কুমার ব্রহ্মাকে দর্শন করতে গিয়েছেন। আর ভগবানকে দর্শন করতে গিয়েছেন, দ্বারদেশে দ্বারপাল জয় বিজয় অবরুদ্ধ করে দিয়েছেন। তারা যেতে চাইলেন, বাধা দিলেন, রুষ্ট হয়ে অভিসম্পাত করে দিলেন। আর অভিসম্পাত যখন শ্রবণ করে তারা ক্রন্দন করতে করতে ভগবানের চরণে নিবেদন করলেন, তখন ভগবান তাদের পক্ষ নিয়ে বলছেন, জয় বিজয়ের পক্ষ নিয়ে ভগবান বলছেন যে দেখো, কারোর বাড়িতে গেলে তার দ্বারদেশে যদি দারোয়ান থাকে, এখন তো দারোয়ান থাকে না, কুকুর থাকে। কুকুরের বাড়ির মালিক কুকুর, কুকুর হইতে সাবধান। কুকুর থাকে,
তা লেখা থাকে কুকুর হইতে সাবধান। এখন কারোর যদি কুকুর বদমাস হয়, তাহলে কুকুর যদি কাউকে কেটে দেয়, তাহলে তার মালিককে এসে ধরবে লোকে। ঠিক সেই প্রকার আমার দ্বারপাল অপরাধ করেছে, অতএব এই দোষটা আমার। ভগবান বলছেন হ্যাঁ দোষটা আমার। তাহলে পক্ষ নিচ্ছেন কার? নিজের পরিকরে। আবার সনকাদিকে বলছেন ভগবান, এই শ্লোকে ভগবানের ভক্ত উপাসনা দেখুন। ভগবান বলছেন যাদের আমার ভক্ত, আপনাদের মতো এই প্রকার বিশুদ্ধ ভক্তির, আরে এরা তো আমার দ্বারপাল, আমার নিজের হাতটা, আমার নিজের জিহাটাও যদি কোনো ভক্তের নিন্দা করে, কোনো ভক্তকে আঘাত করে, তাহলে সেগুলোকে আমি কেটে ফেলে দিই। যশামৃতামলযশঃ শ্রবণাবগাহ সদ্যো পুনাতি জগদাস্পজাদি বিকুণ্ঠ স্বয়ং ভবদ্ভয়পলব্ধ শ্রুতিতীর্থকীর্তি ছিন্দ্যাং স্ববাহুমপি বহ প্রতিকূলবৃত্তি। ছিন্দ্যাং স্ববাহু, আমার নিজের বাহুটাও পর্যন্ত কেটে দেব যদি সে আমার ভক্ত বিরুদ্ধ হয়ে যায়। ভগবানের ভক্ত উপাসনা। নারদকে বললেন তুমি আমার ভক্ত সনকাদি, তাদের পক্ষ নিয়ে তাদেরকে সান্ত্বনা দেবে, তুমি এদের চরণ অপরাধ করেছে, যাও তোমাদের অসুর কুলে জন্মগ্রহণ করতে হবে। আর অসুর কুলে হিরণ্যকশিপু হয়ে জন্মগ্রহণ করলেন, তাদেরকে উদ্ধার করবার জন্য নিজে অবতরণ করলেন। ভগবানের ভক্ত উপাসনা। বরাহ অবতার ধারণ করে নিজের ভক্তকে নিজে উদ্ধার করে নিয়ে গেলেন, নিজে পাঠিয়েছেন, দায়িত্বটা তার, নিয়ে গেলেন। ভগবানের ভক্ত উপাসনা তৃতীয় স্কন্ধে। কপিল কর্দম ঋষি তপস্যা করলেন, আপনার মতো পুত্র পিতামহ ব্রহ্মা বলেছেন বিয়ে করব। হ্যাঁ এখন আমি তো বাবাজি লোক, বিয়ে করলে দিদিমণির খোরাক পোশাক দিতে অসুবিধা, হালত খারাপ হয়ে যাবে, তাহলে এমন বিয়ে করতে হবে পুণ্যে পুত্র তপে ভাজ্যা, তপস্যা করতে হবে। তপস্যা করলেন, বললেন পিতামহ ব্রহ্মা বললেন বিবাহ করে, বলে বিয়ে করবো কিন্তু মেয়ে দেখতে যাব না, যদি কেউ নিজে এসে দিয়ে যায় তাহলে যাবে, করতে পারি। তো মনু কন্যাকে প্রেরণা দিলেন ব্রহ্মা। মনু মহারাজের তৃতীয় কন্যা দেবভূতির সঙ্গে বিবাহ হয়ে গেল কর্দম ঋষি। 9 কন্যা, 1 পুত্র জন্মগ্রহণ করলো ভগবান কপিল দেব। ভক্তির বশ্যতা সহকারে কপিল দেবের জন্ম হলো। 9 কন্যা এসেছে, জন্ম হয়েছে। পিতামহ ব্রহ্মা 9 জন ঋষিকে নিয়ে এসেছেন। ওই 9 জন ঋষির সঙ্গে কর্দম ঋষির 9 কন্যার বিবাহ হয়ে গেল। একদিনে 9 কন্যার বিবাহ। এরপরে কর্দম ঋষি বললেন আমার আর থাকা যাবে না, সংসারে চলে যেতে হবে। সংসার থেকে চলে গেলেন, সন্ন্যাস গ্রহণ। আচ্ছা কর্দম ঋষি জানতেন আমার পুত্র ভগবান জন্মগ্রহণ করেছে, তাহলে যার পুত্র রূপে ভগবান জন্মগ্রহণ করছেন সে বনে যাচ্ছে কিসের জন্য? ফল খাওয়ার জন্য। লোকে তো বনে যায় ভগবানের ভজন করবার জন্য, যার বেটা ভগবান সে আবার বনে যাচ্ছে কেন? বলে কর্দম ঋষি তপস্যা করেছিলেন ভগবানকে পাওয়ার জন্যে, কিন্তু ভগবানের প্রতি তার দাস্য বুদ্ধি রয়েছে, ভগবান আমার প্রভু, আর সেই প্রভু পুত্র হয়ে এসেছে, তাই ভগবানের প্রতি যে বাৎসল্য প্রেম সেটা তার নাই। সেজন্য ভগবান পুত্র হয়ে আসলেও পুত্র সুখের অনুভূতিটা হচ্ছে না তার। পুত্রকে পুত্র কেন? ঐশ্বর্য বুদ্ধিটা রয়েছে, ওই বাৎসল্য প্রেমটা নাই। তাহলে প্রেমটা কোথায়? বলে প্রেমটা ভগবানের কাছেও নাই, প্রেমটা প্রেমিক ভক্তের কাছে। সেজন্য বনে গিয়ে ভক্ত সঙ্গ করে প্রেম প্রাপ্তির জন্য সন্ন্যাস নিয়ে চলে গেলেন। আর যখন কর্দম ঋষি সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তখন দেবহূতি মাতা বলছে আমি কি করব? সংসারে 9টা কন্যা বিবাহে একটা নাবালক ছেলেকে রেখে দিয়ে আপনি সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন। বাবাজিদের কোনো গ্যারান্টি নেই কখন কোন দিকে চলে যাবে, হরিদ্বার ঋষিকেশে। তো বললেন চলে যাচ্ছেন। তো কর্দম ঋষি বলছে শোনো, তোমার পুত্র রূপে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করেছে। মা সিদ্ধম রাজপুত্রী আত্মনাম তস্ত নিন্দিতে। হে রাজপুত্রী কর্দম কন্যা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে যার আশ্রয়ে ছেড়ে দিয়ে যাচ্ছি সে সামান্য কেউ নয়, সে তোমার পুত্র স্বয়ং ভগবান। আর যখন দেবহূতি মাতা এই প্রকার ভগবানকে প্রাপ্ত হলেন, তখন তিনি বললেন নির্বিন্ন নিতরাম ভুমো নসদিন্দ্রিয় দর্শনা। কর্দমের মতো এই প্রকার তপস্বী স্বামী পেয়েও আমি কেবল তার কাছে ভোগ সুখ চেয়েছি, তাই তোমাকে পুত্র রূপে প্রাপ্ত হয়ে আমি আর এই ভোগ সুখ চাই না। আমাকে এখন মোক্ষের পন্থা নিরূপণ করে দাও, কি করে আমি এই সংসার সংস্কৃতি থেকে মুক্ত হব। ভগবানের ভক্ত উপাসনা। ভগবান মাতার প্রতি দ্রবিত হয়ে বললেন হে মাতো, এই সংসার থেকে মুক্তির একমাত্র উপায় কি?
सतां प्रसंगान् मम वीर्य संविदो भवन्ति ऋतकारणरसायना कथा त्रयोदशपवर्गवर्तमनि श्रद्धारति भक्तिरनुक्रमिष्यति। हे माधव, सदा प्रसंगान् मम वीर्य संविदो भवन्ति ऋतकारणरसायना कथा। এই ঔষধ এমনিতেই বীর্যবান বলবান আমার কথামৃতরূপী ঔষধ, কিন্তু সেটা যদি অনুপানের সঙ্গে গৃহীত হয় তাহলে সেই ঔষধ আরো বলবান হয়ে যায়। ভগবানের কথা, ভগবানের নাম এই জগতে পরিমল প্রধ্বংসনকারী ভবৌষধম। হ্যাঁ, আচার্যগণ বলছেন যে ইদম শরীরম শতথন্দি জর্জরম কিমৌষধম ইচ্ছতে মূঢ়মতি निरामयं कृष्ण रसायनं प्रभो संसारमय भेषजं श्री जानकी जीवनं श्रीमत् शुंभ मुखेन्दु संशोभितं सदा सुंदरम दिवत राम नाम भेषजमयं। সেই ভগবানের নাম এই অত্যন্ত বলবান ঔষধ। আর তার সঙ্গে ওষুধের সঙ্গে কোনো কোনো ঔষধ দুধের সঙ্গে মিশিয়ে খেতে হয়, কোনো কোনো ঔষধ গরম জলে খেতে হয়। তো যদি অনুপানের সঙ্গে খাওয়া হয় তাহলে সেটা আরো বলবান হয়ে যায়। তাহলে ভগবানের নাম রূপ কি প্রকার অনুপান বলে? সাধু সঙ্গরূপী অনুপানের সঙ্গে যদি পান করো তাহলে নিতাই গৌর প্রেমানন্দে সংসারে পড়িয়া না পায় দুঃখের রসে এ ঘোর সংসারে পড়িয়া এ মনে ঘোর সংসারে পড়িয়া মন পায় দুঃখের হরি ভাজে যোগী সাধু সঙ্গ করি হরি ভাজে যোগী সাধু সঙ্গ করি হরি ভাজে যোগী সাধু সঙ্গ করি হরি ভাজে যোগী তবে অন্ত হয় তবে অন্ত হয়। সংসার অনলে জ্বলিতে হৃদয় অনলে বায়ে সংসার অনলে জ্বলিতে অনলে বায়ে সংসারে অশান্তি লেগেই আছে, শান্তির কোনো লেশ নেই। প্রবলেম গো জানার খুব ভালো। আমাদের গুরু পরম গুরু পাদ মুক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন এই জগৎ সংসারের স্থিতি কি? এক ধরনের সমস্যা যাচ্ছে, এক ধরনের সমস্যা এসে উপস্থিত হচ্ছে। ওয়ান কাইন্ডস অফ প্রবলেম গো জানার খুব ভালো। দিস ইজ দ্য কন্ডিশন অফ দিস কসমিক ম্যানিফেস্টেশন। এইটা হচ্ছে জড় জগতের স্থিতি। এজন্য মহাপ্রভু বলেন কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার জীবের দয়া কৃষ্ণ নাম সর্বদা। কৃষ্ণের সংসার করো, কিন্তু আমরা কৃষ্ণ বৈরাগী ভগবানকে বাড়ি কি করেছি? সংসার করেছি। সংসারে এত শোক এত দুঃখ, এই জন্য বলছি পদকর্তা সংসার অনলে জ্বলিতে হৃদয় অনলে বায়ে অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম অনলে পরলে আগুনটা নিপেছে, জল ঢাললে তবে আগুন আমাদের আগুনটা জ্বলছে। কি করতে হবে? হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। তাহলে আমাদের মনের বিকাশ জ্বালাগুলো দূরীভূত হবে, অসৎ সঙ্গগুলো নষ্ট হয়ে যাবে। আমরা সৎসঙ্গের প্রভাবে আমরা ভগবত ধাম প্রাপ্ত হতে পারি। সংসার অনলে জ্বলেছে হৃদয়
কি জয়। সচিনন্দন গৌর হরি কি জয়। নিতায় চৈতন্য চরণ কমলে আশ্রয় রইল নিতায় চৈতন্য চরণ কমলে আশ্রয় লইলা রে। কোথা রেখে একটু বলি, এখানে কলিযুগের অনেক কৃত্রিম ভগবান সৃষ্টি হয়েছে, তার চরণে বাবা গড়াগড়ি যাচ্ছে, কিন্তু প্রকৃত পরম দয়াল প্রেম জাতা নিতাই গৌরীর চরণকে ছেড়ে আজকে বিধর্মীর পথ ধরেছে। শাস্ত্রে বলছে স্বধর্ম নিধনম সে পরধর্ম ভয়াবহ। যদি প্রকৃত আমাদের আত্মার কল্যাণ করতে চায় তবে নিজ ধর্ম কখনো পরিত্যাগ করবে না, নরকেও ঠাঁই হবে না তাদের। নিতায় চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল নিতায় চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল রে। কৃষ্ণদাস বলে জীবনে মরণে কৃষ্ণদাস বলি জীবনে মরণে আমার আশ্রয় রে। আমার আশ্রয় সে। Bye.